যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১-এর প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সিরাজগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি আইনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারি, উপজেলা বিএনপি, রায়গঞ্জ প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারি। উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহামিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ভিপি আইনুল হক। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, জেলা জামায়াতের সাবেক আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম জাফর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কথা দিয়েছি সেই কথাগুলি যেন ইমানের দায়িত্ব পালন করে, দুর্নীতি থেকে ফাঁকে থাকে, দুর্নীতির পড়াশোনা করতে পারে। আর যে কোনো মানুষ, সে জামাত ইসলাম হোক, আওয়ামী লীগ হোক, অন্য অন্য সংগঠনের হোক, ভালো মানুষ যদি কোনো কাজে আসে, সেই কাজগুলি করার দায়িত্ব আমার ছিল। যদি কোনো বিএনপি বা জামাতের পকেট যেত, ওই বিএনপি বা জামাতে বিক্রি হতে হবে। আমি উল্টা, যে কোনো মানুষ যদি পেটে খেতে চায়, কেন যে আল্লাহ তো সর্বময় ক্ষমতাবান, উনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, জামাত